বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে ভারত সহ 13টি দেশের প্রধানমন্ত্রীরা আমন্ত্রিত থাকলেও কেন শুধুমাত্র মোদির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে পথে নেমেছে জামাত এবং মৌলবাদী সংগঠনগুলো? তাহলে কি কোথাও গিয়ে এই জামাতে ইসলাম এবং পাকিস্তান একসঙ্গে ভারত বিরোধিতা করছিল, সেইটাই ডিকোড করে ফেলেছে নরেন্দ্র মোদী? সেই জন্যই এত রাগ কেন? নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছে জামাত ইসলাম এবং মৌলবাদী সংগঠনগুলো। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের যে সদ্য শেষ হওয়া নির্বাচন, সেই নির্বাচনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে উচ্ছ্বাস গোটা বাংলাদেশ জুড়ে। কিন্তু এরই মধ্যে যে অবাঞ্ছিত চিত্রটি গত রাত থেকেই প্রকাশ পেয়েছে, যখন এইটা প্রকাশ্যে চলে এসেছিল আন্তর্জাতিক মাধ্যমে এবং বিভিন্নভাবে সরকারি দফতরগুলোর মাধ্যমে, যে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে তারেক রহমান অর্থাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেন, ঠিক সেইখান থেকে বাংলাদেশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই চরম উত্তেজনা ছড়াচ্ছে কারা? উত্তর এনসিপি থেকে শুরু করে জামাতে ইসলামের একাংশ। কিন্তু কেন তারা এই কাণ্ড ঘটাচ্ছে, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছে? এ বিক্ষোভ শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যাবেন সেই জন্য, নাকি এর অন্দরে লুকিয়ে রয়েছে অন্য কোনো সত্য, যা অত্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ইনপুট হিসাবে কাজ করছে জামাতে ইসলাম এবং পাকিস্তানের? এই প্রসঙ্গে আলোচনায় আমি যে বিষয়টা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, যে ভারত এবং বাংলাদেশের মিত্রতা শুধুমাত্র গত কয়েক বছর নয়, গত কয়েক দশক ধরে দেখেছি। সেই কয়েক দশকের চিত্র পাল্টে যেতে খুব বেশি সময় না লাগলেও গত 1.5 বছর ধরে শেখ হাসিনার পতনের পর থেকে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের পরিস্থিতি একেবারে অরাজনৈতিক, অরাজকর পরিস্থিতিতে পরিণত হয়েছে। ঠিক সেই সময়ে অশান্তি, গণ্ডগোলে সব থেকে বিশ্বাসযোগ্য মুখ হিসাবে যে রাজনৈতিক দলটির যে রাজনৈতিক নেতা গোটা বাংলাদেশে পদার্পণ করেছেন, সেই ব্যক্তিটি হলেন তারেক রহমান। কিন্তু তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের যে চিত্র, সেই চিত্রের পিছনে কোথাও গিয়ে ভারত ইনভলভ বা ভারতের ইন্টেলিজেন্স ইনভলভ বলে মনে করছিলেন বেশ কিছু বিশেষজ্ঞরা। ঠিক সেই বিশেষজ্ঞদের বার্তা বা ভবিষ্যৎবাণী বলতে পারেন, সেই সমস্ত কিছু সত্যি করে বাংলাদেশে ইতিমধ্যে 212টি আসন, যেখানে 299টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন বা হচ্ছেন বা শপথ গ্রহণ করছেন এই তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়া পুত্র। এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে জামাতে ইসলাম এবং পাকিস্তান ঘনিষ্ঠ হয়ে যাওয়াতে যে চিত্রটা তৈরি হয়েছিল, সেই চিত্রটা অত্যন্ত বিশ্লেষণমূলকভাবে দেখলে বাংলাদেশে ভারত বিরোধিতা করেই হয়েছে। এবং এই বাংলাদেশে ভারত বিরোধিতার এই যে 1.5 বছরের চিত্র, ঠিক সেই জন্যই কি কোথাও গিয়ে 15টি আসন পাওয়া জামাতে ইসলাম 77টি আসন পেল, সেই প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু এরই মধ্যে কেন পথে নামছে বিএনপির বিরুদ্ধে, কেন পথে নেমেছে এই এনসিপি, মৌলবাদী সংগঠনগুলো এবং জামাতে ইসলাম শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরোধিতায় এবং বিএনপির বিরোধিতায়? তার একটা মাত্রই কারণ হতে পারে, যে ভারত এবং ভারতের ইন্টেলিজেন্স ইনপুট এবং নরেন্দ্র মোদী সহ যারা রয়েছেন, তারাই কিন্তু এই জামাতের পরিকল্পনাটিকে ডিকোড করে তারেক রহমানকে ফিরিয়ে ফের একটা গণতান্ত্রিক সরকার প্রতিস্থাপন করতে ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল এবং এই জামাতের ইনপুট বা জামাতের ইন্টেলিজেন্স ইনপুট। ফলে সেই জন্যই কি শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের পা রাখার আগে ভয়ে কাঁপতে শুরু করেছে জামাত। শুধু কি তাই, তারা কি এই ভয়টাও পাচ্ছে না? যদিও এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে ইন্টেলিজেন্স ইনপুট বা একেবারে গোয়েন্দা তথ্য বলছে যে জামাতে ইসলাম পশ্চিমবঙ্গ লাগোয়া বা ভারতের
যে সীমান্ত এলাকাগুলোতে বেশ কিছু জায়গায় বলা ভালো যে সব থেকে বেশি আসন এই সীমান্ত লাগোয়া অংশগুলোতেই তারা পেয়েছে। যদিও এক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার শেয়ারের অংশ সেক্ষেত্রে অধিকাংশটাই পশ্চিমবঙ্গের সঙ্গে, ফলে সেই লাগোয়া যে এলাকা আমি যদি পশ্চিমবঙ্গ ভারত হিসেবেও দেখি সেক্ষেত্রে এই ভারত বরাবর এলাকাতেই কিন্তু বাংলাদেশের এই জামাত ইসলাম সব থেকে বেশি ভোট পেয়েছে। সেই জন্যই বাংলাদেশের জামাতে ইসলাম কোথাও গিয়ে এইটা বুঝতে পারছে যে আমরা হয়তো সরকার গঠন করতে পারতাম, আমরা হয়তো দেশটাকে দখলে নিতে পারতাম যদি না ভারতের ইনভলভমেন্ট কাজ করতো এইখানে। এইটা হয়তো তাদের ধারণা, এবং এক্ষেত্রে গোয়েন্দা ইনপুট এইটাই মনে করছে যে বিশেষভাবে এই জামাতে ইসলাম চাইছিল পাকিস্তান ঘনিষ্ঠ হয়ে ভারতের মুখাপেক্ষী থেকে সরে গিয়ে বাংলাদেশকে একেবারে বিক্রি করে বাংলাদেশে একটা ধর্মান্ধ নয় বলা ভালো যে মৌলবাদী সরকারের প্রতিস্থাপন করতে তারা চাইছিল। এবং ঠিক সেই চিত্রটাই গত 1.5 বছর ধরে ফুটে উঠেছিল। যদি না এই নির্বাচন সঠিকভাবে হতো, যদি না বিএনপি ক্ষমতায় আসতো, তাহলে ভারত বিরোধিতার যে বীজ আমরা গত 3 মাস ধরেই আমরা দেখেছি, 1.5 বছর কথা তো ছেড়েই দিন, গত 3 মাস ধরে ওসমান হাদির মৃত্যুর পর যে ভারত বিরোধিতা আমরা দেখেছি সেইটা যে চরম আকার অন্তত কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রাষ্ট্রের, সেইটা বলাই যায়। এবং যদি যুদ্ধের বিপরীত অর্থে কোনো সংঘাত থেকে থাকে তাহলে এই রকম হাই কমিশনের বিরুদ্ধে হামলা দেখেছি, ভারতীয় কোনো খবর প্রকাশ করে এইরকম গণমাধ্যম, অন্তত বাংলাদেশের গণমাধ্যমগুলোকেও কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিতে আমরা দেখেছি। ফলে সেই সমস্ত জায়গায় নরেন্দ্র মোদীকে ভয় পাওয়াই যে এই মুহূর্তে একটা বেসিক, একটা অন্যতম কারণ এই মুহূর্তে জামাত ইসলামের এবং এনসিপি সহ অন্যান্য মৌলবাদী দলের, সেইটা কিন্তু বলাই যায়। এর পাশাপাশি আমাকে বলতেই হবে তারেক রহমানের তারেক নীতি বা ভারত নিয়ে তারেক নীতি কি হতে পারে। এই ক্ষেত্রে এই আলোচনার সঙ্গে যদি অ্যাডিশনাল আমি এই বিষয়টা জুড়ি তাহলে বলতেই হবে তারেক রহমান এর আগের কি ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমি এর আগে আলোচনা করেছি। 2004 সালে 10 ট্রাক অস্ত্র উদ্ধার মামলা, লুৎফুজ্জামান বাবর তিনি হোম মিনিস্টার ছিলেন, সেই সময়ে সেই বাবরের ফাঁসির সাজা শোনানো হয়েছিল তারপরে, এবং সেক্ষেত্রে তিনি এই মুহূর্তে সাংসদ হয়েছেন। ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে তারেক রহমান কিন্তু চাইবে না যে ভারতের থেকে মুখ ফিরিয়ে নিতে। তার কারণ একদিক থেকে অর্থনীতি, ভারতের সঙ্গে 2026 গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে। উজানের দেশ বাংলাদেশ যদি গঙ্গা চুক্তিকে পুনরায় রাখতে হয় তাহলে বাংলাদেশ কিন্তু চাইবে ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে, যেটা এই 1.5 বছরে নষ্ট হয়ে গিয়েছে। তার পাশাপাশি বিএনপি স্ট্র্যাটেজিকভাবে কিন্তু ভাববে এইটাই যে একদিক থেকে ব্যবসা, অন্যদিক থেকে ভৌগোলিক দিক যদি দেখা যায় যে বাংলাদেশের পাশে যদি স্বয়ং আমেরিকাও দাঁড়িয়ে থাকে তাহলে ভৌগোলিক দিক থেকে ভারতের মুখাপেক্ষী বাংলাদেশকে হতেই হবে। এবং ঠিক সেই দিক থেকে একেবারে কৌশলগত সহাবস্থানের দিক থেকেও হলেও তারেক রহমান কিন্তু চাইবে ভারতের মুখাপেক্ষী হতে। এবং ঠিক সেই জন্যই তারেক রহমানের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই জন্য নরেন্দ্র মোদীকে ডাকা হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। এইখানে অতীত মনে করিয়ে দিচ্ছে, গত 1.5 বছরের অতীত, যে বাংলাদেশে যে সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার ছিল তারা পাকিস্তান ঘনিষ্ঠ হয়ে কিভাবে জামাত ইসলামের যে উইংস, সেই উইংসগুলো বাড়াতে সাহায্য করেছে। এবং ঠিক সেই জন্যই হয়তো পাকিস্তান মুখাপেক্ষী এবং ভারত বিরুদ্ধতা, ঠিক এই জন্যই হয়তো বাংলাদেশে সেই 15টি আসন থেকে 77টি আসন পেয়েছে জামাত ইসলাম। ফলে একদিক থেকে তারেক রহমান অর্থাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রী, সেই নবনির্বাচিত প্রধানমন্ত্রীর যে লড়াই জামাত ইসলামের বিরুদ্ধে যেমন রয়েছে, কিভাবে জনতার স্বার্থ তিনি দেখবেন সেই একটা দিক রয়েছে, সেই দিকটার পাশাপাশি কিভাবে ভারতের সঙ্গে তারেক নীতি হয়ে উঠবে বা তারেক নীতি ভারতের সঙ্গে কি হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সবের মাঝে জামাত ইসলাম এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশে পা দেওয়ার আগে বিক্ষোভ দেখাচ্ছে, মৌলবাদী সংগঠনগুলো বিক্ষোভ দেখাচ্ছে, ঠিক কোন ভয়ে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম আমি। এবং এই ক্ষেত্রে আমি যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে বলতে চাইবো যে নরেন্দ্র মোদী বা ভারতের সঙ্গে যদি কৌশলগত সহাবস্থানেও বাংলাদেশ ফের এক হয় তাহলে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স এজেন্সি র থেকে শুরু করে স্ট্যাট থেকে শুরু করে বিভিন্ন একেবারে আন্ডার কভার্ড যে ইন্টেলিজেন্স এজেন্সিরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের সমস্ত প্ল্যান সেগুলো ডিকোড করে বাংলাদেশ জামাত ইসলামকে যে সরিয়ে দেবে বা মুছে ফেলবে, ঠিক যেমনটা 1971 সালেও করেছিল, সেইটাই কিন্তু ফের বাংলাদেশে 2026 সাল 2027 সালেও হবে বলে বিশেষজ্ঞদের মত। এবং ঠিক সেই ভয়টাই জামাত ইসলাম পাচ্ছে। অন্তত এই 13টি দেশের আমন্ত্রিত হওয়া প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে বিক্ষোভ না দেখিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোই সেই ভয়টাই প্রদর্শিত হচ্ছে, বা সেই ভয়টাই কিন্তু প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী বা ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সাউথ এশিয়ায় বা বলা ভালো এশিয়া মহাদেশে সবথেকে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। ফলে এই দিক থেকে দেখতে গেলে এই মুহূর্তে ভারতের যে কৌশলগত সহাবস্থান হওয়া উচিত
সেইটা যেমন এক্সপেক্ট থাকবে, তার পাশাপাশি ভারতের চাল বা ভারতের ইন্টেলিজেন্স ইনপুট বা ইন্টেলিজেন্সের তরফ থেকে এই বাংলাদেশের জামাত ইসলামকে যে সরিয়ে দেওয়া হবে, মুছে ফেলা হবে, সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজরাধীন থাকবে। সব মিলিয়ে আমাদের এই অনুষ্ঠান কেমন লাগবে জানান কমেন্ট করে, এবং নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট ও সিএন ডিজিটালে।